যদি কোনো রাতে হঠাৎ ঘুম ভেঙে দেখেন আপনার বিছানায় আপনি একা নন, তাহলে ভুলেও চোখ খুলবেন না, কারণ রফিক চোখ খুলেই মস্ত বড় একটা ভুল করেছিল। গ্রামের শেষ প্রান্তে নিরিবিলি একটা ঘরে একাই থাকত রফিক। সেদিন বিকেলে সে গ্রামের পুরনো তান্ত্রিকের ভাঙা ঘর থেকে একটা কালো কাপড়ে মোড়া পুতুল কুড়িয়ে পায়। পুতুলটা দেখতে সাধারণ, কিন্তু চোখ দুটো অস্বাভাবিকভাবে জীবন্ত। রফিক খেয়াল করল গত কয়েক রাত ধরে পুতুলটা আর আগের জায়গায় থাকে না। সে যখন বাথরুমে যায় বা রান্নাঘরে ঢোকে, ফিরে এসে দেখে পুতুলটা আরও একটু কাছে, ঠিক তার বিছানার দিকে। হঠাৎ রফিকের ঘুম ভেঙে গেল। বুকের ওপর অসহ্য ভার, নিঃশ্বাস নিতে পারছে না সে। চোখের কোণা দিয়ে তাকিয়ে দেখে পুতুলটা তার বুকের ওপর বসে আছে, কিন্তু এটা আর পুতুল নেই। ওর মুখটা হুবহু তার মৃত ছোট ভাইয়ের মতো। তোর শরীরটা আমাকে দিবি? আমার খুব শীত করছে। রফিক চিৎকার করতে চাইল, কিন্তু পারল না। তার ঠোঁট কালো সুতো দিয়ে সেলাই করা। সে আয়নার দিকে তাকালো, আর জমে গেল তার রক্ত। আয়নায় তার কোনো প্রতিবিম্ব নেই। সেখানে বসে আছে একটা বীভৎস জিন, চোখে আগুন, হাসিতে মৃত্যু। পরদিন সকালে গ্রামবাসীরা দেখে রফিকের ঘর বাইরে থেকে তালা মারা। জানালা দিয়ে উঁকি দিয়ে তারা যা দেখে তার মানুষ নয়। রফিক বিছানায় বসে অদ্ভুতভাবে হাসছে, নিজের হাত দিয়েই নিজের গলা টিপে ধরছে। তার চামড়ার ওপর কালো জাদুর নকশা ধীরে ধীরে ফুটে উঠছে। কিছু পুতুল খেলার জন্য বানানো হয় না, আর কিছু দরজা একবার খুললে আর কখনো বন্ধ হয় না।